welcome to my first YouTube channel, যার নাম কম্পোনেন্ট। অ্যাকচুয়ালি এই কম্পোনেন্ট চ্যানেলটা শুরু করার পিছনের মূল কারণ হলো আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের একজন স্টুডেন্ট। আমি ফিল করেছি যে ক্লাস 11 থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড যে কম্পিউটার সায়েন্সের সাবজেক্টটা ইন্ট্রোডিউস করিয়েছে, সেখানে সেই সাবজেক্টের কন্টেন্টের একটা বিরাট অভাব রয়েছে। অন্যান্য বোর্ডসের ক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানে ক্লাস 8 বা 6, কিছু কিছু জায়গায় 5 থেকেই কম্পিউটার সায়েন্স পড়ানো হয়, কিন্তু 11-12-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটা কন্টেন্টের একটা অভাব রয়েছে। আছে কিছু কন্টেন্ট বা অনেকে বানানোর চেষ্টা করেছে বা কিছু বইপত্র রয়েছে, কিন্তু সবটা সবাইয়ের পক্ষে অ্যাক্সেসেবল হয়ে ওঠে না। তো প্রথম ক্লাসে জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন একটা ক্লাস থাকে। তো আমার নাম আসিফ ইকবাল। আমি এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন গবেষক। আহ, এর সাথে সাথে আমার প্রায় 1.5 থেকে 2 বছরের আহ, শিক্ষকতার একটা অভিজ্ঞতা রয়েছে। আহ, তো আজকে আমরা সিলেবাস ডিসকাস করতেই পারতাম, কিন্তু আমার মনে হয়েছে যে সিলেবাস ডিসকাশনের জন্য আমাদের অনেক সময় রয়েছে বা আমরা ধীরে ধীরে সিলেবাসটাকে বুঝতে পারি। তো তার আগে বোধহয় কিছু একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও যেটা দেখে তোমরা বা তোরা আমার ক্লাস করতে আসবি, সেইটা বানানোর একটা তাগিদ থেকে আজকের এই ভিডিওটা বানানো। তো আজকের এই ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হলো যে নাম্বার সিস্টেম। তো মেনলি এই ভিডিওতে আমরা নাম্বার সিস্টেম সম্পর্কে জানবো, নাম্বার সিস্টেম সম্পর্কে যত ধরনের কনসেপ্ট আছে বা যত ধরনের কনসেপ্ট আমাদের জানার প্রয়োজন সেইটা আমরা জানবো। তো এই যে এই বোর্ডটা আমি প্রথম ইউজ করছি, আমি জানি না কি করে ইউজ করতে হয়, মানে কিছুটা হলেও শিখলাম এই একটু আগে। তো খুবই খারাপ হাতের লেখা এবং খুবই আঁকা বাঁকা ভাবে আমরা নাম্বার সিস্টেম লিখলাম আর কি। তো একটু অভিযোগ অনুযোগ থাকবে। তার সত্ত্বেও যতটা মানিয়ে নিয়ে চালানো যায় একটু চালিয়ে দেখি তোরা, সম্ভব হলে। তো আহ, শুরু করছি আজকের প্রথম ক্লাস, নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেম শুরু করার আগে নাম্বার সিস্টেম শুরু করার আগে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ নাম্বার। নাম্বার কি? নাম্বার কি? হোয়াট ইজ নাম্বার? তো কি মনে হয় হোয়াট ইজ নাম্বার? নাম্বার শব্দটা আমাদের মাথায় আসার পরে প্রথম আমাদের মাথায় কি আসে? নাম্বার জিনিসটা কি? নাম্বার হলো, ধর বলতে পারিস তোরা এরকম যে আহ, আমি মাধ্যমিকে অঙ্কে 95 নাম্বার পেয়েছি, 95। কেউ বললো আমি নাম্বার পেয়েছি 85। তো এই যে এক একটা জিনিস, এই যে নাম্বার, এই যে শব্দ, এই যে এইগুলোকে আমরা নাম্বার বলি। আরো কি হতে পারে? 5 কেজি আলু হতে পারে, তারপর ধর 3 কেজি আটা হতে পারে, আহ 13 বছরের 13 বছর হতে পারে, 34 বছর হতে পারে, এইরকম নানান জিনিস। এইগুলোকে আমরা মূলত নাম্বার বলি। তো প্রত্যেকটা জিনিসের যেমন একটা ফর্মাল ডেফিনিশন থাকে, নাম্বারেরও তেমন থাকা উচিত। আহ তাহলে নাম্বার আমরা কি বলতে পারি? নাম্বার, এই যে জিনিসগুলো লিখলাম, এটা থেকে আমরা কি বুঝতে পারছি? যে মূলত একটা জিনিসকে বা কোনো একটা আহ কিছুকে রিপ্রেজেন্ট করার জন্য, যেমন এখানে তোদের মাধ্যমিকের নম্বর, মাধ্যমিকে কত পেয়েছি, সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা একটা সংখ্যার ব্যবহার করি, সেইটাকে আমরা মূলত নাম্বার বলি। তো এর যদি একটা ফর্মাল, মানে ধর তোর বা
বা তোর মা বাড়ি থেকে বললো যে বাবু যা 5 কেজি আলু কিনে নিয়ে, এই যে আলু কতটা আনতে হবে, এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করার জন্য যে শব্দটা ব্যবহার করেছে, সেটাই হলো এখানে যে জিনিসটা ব্যবহার করা হয়েছে সেটাই হলো নাম্বার। এই যে আলুটাকে আনার জন্য। আশা করি এটা বুঝতে অসুবিধা হবে না কারো। তো এর একটা ফর্মাল ডেফিনেশন আছে। ফর্মাল ডেফিনেশনটা কি হচ্ছে, আর নাম্বার ডেফিনেশনটা একটু নোট করতে পারিস। নাম্বার ইজ আ ওয়ে টু রিপ্রেজেন্ট arithmetic value. arithmetic value arithmetic value বা আরো কি হতে পারে, মেজারমেন্ট হতে পারে, arithmetic value or measure of a particular quantity. মোদ্দা কথা কি হলো, কোনো একটা কোয়ান্টিটি, যে কোনো একটা অ্যারিথমেটিক ভ্যালু, কাউন্ট বা কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করতে যে জিনিসটা আমরা ইউজ করি বা যে প্রসেসটাকে আমরা ইউজ করি বা যে রাস্তাটাকে ইউজ করি, সেইটাকে আমরা বলবো নাম্বার। তাহলে আমরা একটা ফর্মাল ডেফিনেশন পেলাম। ফর্মাল ডেফিনেশনটা কি, আর নাম্বার ইজ আ ওয়ে টু রিপ্রেজেন্ট অ্যারিথমেটিক ভ্যালু, এনি কাউন্ট অর মেজারমেন্ট অফ আ পার্টিকুলার কোয়ান্টিটি। এই পার্টিকুলার কোয়ান্টিটি কি, এখানে যেমন ধর 5 কেজি আলু, 3 কেজি আটা, 13 বছর, এই যে কোয়ান্টিটি, বছর মানে বছরের কোয়ান্টিটি বোঝাতে, হ্যাঁ, আলুর কোয়ান্টিটি বোঝাতে, আটার কোয়ান্টিটি বোঝাতে, কিংবা ধর আমার হাইট 5 ফিট 5 ইঞ্চ, এই যে মেজারমেন্ট বোঝাতে, কিংবা 3 কিলোমিটার লম্বা রাস্তা, লম্বা রাস্তা, এই যে মেজারমেন্ট, এই মেজারমেন্ট গুলো বোঝাতে বা এই কোয়ান্টিটিকে বোঝাতে বা কোনো একটা অ্যারিথমেটিক ভ্যালু বোঝাতে, যে আহ, যার সাহায্য নিয়ে এগুলোকে বোঝাতে পারি, সেইটাকে আমরা নাম্বার বলছি। ঠিক আছে, তো এই নাম্বার তো আমরা জানলাম। এইবার আমাদের একটু মনে হতে পারে যে এই নাম্বারটা কিভাবে এলো বা আগে কি হতো। তো আমরা ইতিহাসে, বা তোরা ইতিহাসে পড়েছিস, দেখবি যে এরকম একটা গুহার গায়ে, পাথরের গায়ে আদিম মানুষ আহ, 1 কিংবা 2, এইরকম নানান জিনিস, 3, হ্যাঁ, 4, এইরকম নানান আঁকিবুকি কেটে রাখে। এইগুলো কি বোঝাতো? এগুলো হতে পারে তাদের দিন সংখ্যা বোঝাতে পারে, কিংবা তারা কতগুলো শিকার করেছে সেইটা বোঝাতে পারে। মোদ্দা কথা হলো, কোনো একটা অ্যারিথমেটিক ভ্যালু, কাউন্ট অথবা মেজারমেন্টকে রিপ্রেজেন্ট করার জন্য যে জিনিসগুলো ব্যবহার করা হয় তাকে আমরা নাম্বার বলি। তো হিস্ট্রিতে আমরা দেখেছি আগেকার দিনে আঁকি মুখি কেটে নাম্বার বোঝানো হতো। কিংবা ধর ছোটবেলার কথা মনে পড়ে, ছোটবেলাতে যদি তোরা ক্রিকেট খেলে থাকিস, আমরা যখন খেলতাম তখন আমরা কি করতাম, এই লটারি করতাম। হ্যাঁ, এরকম বিভিন্ন দাগ কেটে একজন কোন দাগটা ধরছে তার উপরে তার ব্যাটিং অর্ডার বা বোলিং অর্ডার ডিপেন্ড করতো। এইরকম জিনিস, দ্যাট ইজ নাম্বারিং। জার্সি নাম্বার হতে পারে, যেমন হচ্ছে মেসির জার্সি নাম্বার 10, হ্যাঁ, রোনাল্ডো 7, নেইমারের আই হোপ 10। এইরকম যে জার্সি নাম্বার, এটাও এক ধরনের রিপ্রেজেন্টেশন। এই গোটা জিনিসটাকে আমরা নাম্বার বলছি। ঠিক আছে, আশা করি বোঝা গেছে নাম্বার কি। আচ্ছা, নাম্বার কি বুঝলাম, এইবার আমাদের বুঝতে হবে তাহলে নাম্বার কি বোঝা গেছে। নেক্সট আমরা যেটা বোঝার চেষ্টা করব সেইটা হলো যে আহ, তোর নাম্বার সিস্টেম কি জিনিস, কারণ আমাদের মূল চ্যাপ্টারটা হচ্ছে 11-এর, এই চ্যাপ্টারটা নাম্বার সিস্টেম। তো হয়ে গেল নাম্বার সিস্টেম। এইবার যেটা করব সেটা হলো যে নাম্বার জেনেছি, এইবার আমাদের জানতে হবে যে হোয়াট ইজ নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম বলতে কি বুঝি, কি মাথায় আসছে তারা কমেন্ট করে ফেল, কি বুঝিস। হ্যাঁ, যারা জেনে জানিস বা যারা জানিস না, কি মাথায় আসছে, কি আইডিয়া, সেটা কমেন্ট করে ফেল, তাহলে আমরা দেখে নেব।
ঠিক আছে। তো জেনারেলি এরা একটা যে ফর্মাল ডেফিনেশন আছে, সেই ফর্মাল ডেফিনেশনটা কি বলছে? ফর্মাল ডেফিনেশন বলছে নাম্বার সিস্টেম হলো a mathematical notation of numbers, mathematical notation of numbers using a set of using a set of digits or symbol. Digits or আমি তো সিম্বল লিখতে গেলে দেখছি কি অবস্থা না, ডিজিটস অর সিম্বল, এটাই হলো তোর নাম্বার সিস্টেম। তাহলে কি, একটা ম্যাথামেটিক্যাল নোটেশন অফ নাম্বারস ইউজিং আ সেট অফ ডিজিটস অফ সিম্বল। ধর একটা সেট আছে, সেই সেটে এ বি সি ডি ই এই পাঁচটা সিম্বলস রয়েছে, আমরা এটাকে সিম্বল হিসেবে দিচ্ছি, ঠিক আছে। তো এটা দিয়ে তো আমরা একটা নাম্বার সিস্টেম বানাতে পারি, এ মানে ওয়ান, বি, সি, ডি, ই, ঠিক আছে। এই যে একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন হলো, ধর অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, অপশন ই, এই গোটা বিষয়টাকে যদি আমরা কোনো ম্যাথমেটিক্যাল ওয়েতে এই নোটেশনটাকে লিখতে পারি, তাহলে সেটাকে বলবো আমরা নাম্বার সিস্টেম। বোঝা গেল না? দেন তাহলে আমরা এবার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে আসি। ধর বা এটাকে আমরা শর্টকাটেও কি বলতে পারি, শর্টে বলতে পারি মেথডস, it is a method of representing numbers। যে মেথডে আমরা নাম্বারসকে রিপ্রেজেন্ট করি তাকে নাম্বার সিস্টেম বলি, ঠিক আছে। ওকে, তো এবারে হলো এই বিষয়টা জানবি। এইবার বল তাহলে কি বুঝছিস। ধর ধর আমরা খুব পরিচিত একটা নাম্বার সিস্টেম, এর এক্সাম্পল আছে। এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি ধর বাইনারি, ডেসিমাল, তারপরে ধর বাইনারি ডেসিমাল হতে পারে, অক্টাল হতে পারে, হ্যাঁ, তারপর হেক্সাডেসিমাল হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে, এইরকম নানা নাম্বার সিস্টেম। তো আমরা খুবই পরিচিত একটা নাম্বার সিস্টেম কি বলতো, আমরা আমাদের সবারই পরিচিত একটা নাম্বার সিস্টেম, সবার পরিচিত একটা নাম্বার সিস্টেম হলো তোর ডেসিমাল নাম্বার সিস্টেম। ডেসিমাল নাম্বার সিস্টেম, ডেসিমালে আমরা ধর ধর আমার বয়স, এজ, এজ যদি কাউকে জিজ্ঞেস করে, তোদের এজ কত হতে পারে, 15, কারো 16, আমার ধর 25, এইরকম এজ, এটা একটা নাম্বার, এটা আমরা ডেসিমালে রিপ্রেজেন্ট করি। তো দেখবি ডেসিমেলের ক্ষেত্রে এখানে যে শব্দটা আছে আর সেট অফ সিম্বল, ডেসিমেলের সিম্বল গুলো কি কি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টা সিম্বল নিয়ে ডেসিমাল তৈরি। ওই জন্য ডেসিমেলের সমস্ত নাম্বার দেখবি 1 থেকে 9 অব্দি, সরি, 0 to 9 এর মধ্যে থাকে, যেমন 10, 19, 20, 21, 9998, ঠিক আছে, 98, বা ধর 10,122, এই সমস্ত এই যে নাম্বারটা দেখ, 1, তারপরে 0, তারপর ধর 1, 2, 2, এই 0 to 1 যে সিম্বল তার মধ্যেই লাই করে, এর বাইরে কিন্তু এটা যায় না জেনারেলি, ঠিক আছে। হলো, তাহলে আমরা নাম্বার পড়লাম, নাম্বার সিস্টেম পড়লাম। এইবার আমাদেরকে জানতে হবে একটা, মানে নতুন টার্ম, তোদের কাছে মনে হতে পারে এটা খায় না মাসে মাথায় দেয়, বেস বা রেডিক্স। বেস বা রেডিক্স, তো মনে হতে পারে হোয়াট ইজ বেস, হোয়াট ইজ রেডিক্স, এইরকম নানান শব্দ
যখন তোদের মতো বয়সে আমি ছিলাম তখন আমার মাথায় আসতো এগুলো পড়ে কি করবে, বেস কি, রেডিক্স কি। ঠিক আছে, খুব সোজা জিনিস, একটু বুঝে যাবি, একটুখানি বুঝে যাবি সহজ করে, সহজ ভাষায়। তাহলে আমরা এবার পড়বো যেটা, সেটাকে বলছি বেস বা র্যাডিক্স। বেস বা র্যাডিক্স কি বলছে? বলছে যে আহ, ধর একটা নাম্বার সিস্টেম, ধর একটা নাম্বার সিস্টেম, যে নাম্বার সিস্টেমটার নাম এক্স, এক্স ইজ আ নাম্বার সিস্টেম। ওকে, ঠিক আছে, ক্যাপিটাল এক্স ইজ এ নাম্বার সিস্টেম। সেই ক্যাপিটাল এক্স নাম্বার সিস্টেমের মধ্যে এক্স নাম্বার অফ সিম্বল রয়েছে, স্মল এক্স হচ্ছে নাম্বার অফ সিম্বল। এই স্মল এক্স এর ভ্যালু যত হবে, স্মল এক্স এর ভ্যালু যত হবে, দ্যাট ইজ দ্য র্যাডিক্স, দ্যাট ইজ দ্য র্যাডিক্স বা বেস, র্যাডিক্স অর বেস অফ দ্যাট নাম্বার সিস্টেম। সাপোজ ধর খুব সহজে আমরা জানি যে বাইনারি বলে একটা নাম্বার সিস্টেম রয়েছে, সেই নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 2। এই বাইনারির বেস 2, এটা কি করে এলো আমি বলে দিয়েছিলাম না? তো এই জিনিসটা কি করে এসছে, এই বেস, এই বেস বা রেডিক্স কি করে এসছে? ধর দুটো, আমরা জানি কত 2, তো বাইনারিতে আমরা দেখছি 0 বা 1, এই 0 and 1 এর বাইরে কোনো সিম্বল ইউজ করি না, আইদার 0 ইউজ করি অথবা 1 করি বা বোথ, 0 and 1। তাহলে টোটাল নাম্বার কত? 0 ইন্ডেক্স 1, 1 ইন্ডেক্স 2, টোটাল নাম্বার হচ্ছে 2। যেহেতু টোটাল নাম্বার 2, তাই বেস ইকুয়াল টু 2। ঠিক তেমনি ডেসিমালের ক্ষেত্রে, ডেসিমালের ক্ষেত্রে আমরা কি কি সিম্বল ইউজ করি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। টোটাল নাম্বার অফ, টোটাল নাম্বার কত? টোটাল নাম্বার অফ সিম্বল, টোটাল নাম্বার অফ সিম্বল কত? 10। তাই ডেসিমেলের বেসও 10। আশা করি বোঝা গেছে। ওকে, তাহলে এতদূর অব্দি বোঝা গেল, তাহলে বেস বা রেডিক্সটাও বোঝা গেল, এটা আমি আশা করছি। ঠিক আছে, এইবার খুব একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা যাই। বেস হলো, তাহলে আমরা কি কি পড়লাম আজকে? আজকে পড়লাম আমরা নাম্বার কি, তারপরে নাম্বার সিস্টেম কি, তারপরে বেস বা র্যাডিক্স কি। আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা, যদি কারোর কোনো সমস্যা হয়, তোরা কমেন্টে বা তোমরা কমেন্টে বলতে পারো। মানে ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম দেন ইউ ক্যান কমেন্ট, ড্রপ ইউর ডাউট ইন দ্য কমেন্ট সেকশন। অর আমি এই ভিডিও ডেসক্রিপশনে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। তোদের যখন যা সমস্যা হবে, যখন যা প্রবলেম হবে, বা ভিডিও রিলেটেড কোনো আপডেট থাকলে ওই টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দেবো, বা তোদের ডাউটগুলো সলভ করার চেষ্টা করব ইন্ডিভিজুয়ালি। সো ইউ পিপল ক্যান কানেক্ট উইথ মি থ্রু দিস টেলিগ্রাম চ্যানেল। আমি লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো।